রাত প্রায় 10:30। চারপাশে বৃষ্টির শব্দ, জানালার কাছে টুপটাপ জল পড়ছে। ঘরের ভেতর নরম আলো, তবুও পরিবেশটা একটু ভারী, কারণ তানিয়া রাগ করে বসে আছে। রাফি দরজার বাইরে দাঁড়িয়ে বারবার কড়া নাড়ছে। তানিয়া, দরজা খুলে দাও প্লিজ। ভেতর থেকে কোনো সাড়া নেই। রাফি একবার মোবাইল দেখে নেয়, 5টা কল দিয়েছে, কোনো উত্তর না। শেষমেশ একটু জুড়ে বলল, আমার রাজকন্যা, রাগ করলে আমার ঘুম উড়ে যায়, একবার দরজা খোলো না। ভেতর থেকে ঠোঁট ফুলিয়ে আওয়াজ এলো, তুমি তোমার অফিসে ঘুমাও না কেন? আমি দরজা খুলব না। রাফি হেসে ফেলে, জানে তার বউটা যতটা দুষ্ট ততটাই অভিমানী। দরজা খোলার শব্দ হলো অবশেষে। তানিয়া মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে আছে, চুল একটু এলোমেলো, মুখে রাগ, চোখে মায়া। রাফি এক ঝলক তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। কিরে, রাগের রাজকন্যা, এত রাগ কেন? তানিয়া মুখ ফিরিয়ে পড়ল, তুমি জানো আজ কি দিন? রাফি গম্ভীর মুখ করে ভাবার ভান করল, আজ বুধবার তো? হ্যাঁ, কিন্তু আজ আমার জন্মদিন। তানিয়া চিৎকার করে বলল, তার চোখে জল চলে এলো। তুমি সকাল থেকে একবারও বললে না শুভ জন্মদিন তানিয়া। রাফি কাছে গিয়ে আলতো করে বলল, এই জন্যই তো তোমার রাগের কারণটা জানতে চাচ্ছিলাম। রাফি ব্যাগ খুলে একে একে কিছু জিনিস বের করলো, ছোট্ট একটি গোলাপ, একটা চকলেট আর একটি গিফট বক্স। তানিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। রাফি হেসে বলল, তোর সারপ্রাইজটা তৈরি করতে কি একটু দেরি হয়ে গেল প্রিন্সেস? তানিয়া চুপচাপ বক্সটা হাতে নিল। ভেতরে একটা নাজুক সোনালি চেইন, তাতে গোলাপের আকৃতির ছোট্ট প্যান্ডেন্ট। রাফি বলল, এই গোলাপটা যেমন সুন্দর ঠিক তোর মতো, কিন্তু জানিস ফুল তো একদিন ঝরে যায়, তুই যেন কখনো না ঝরিস। তানিয়ার গলা ভারী হয়ে এলো, তুমি এমন কেন? আমি তো ভাবছিলাম তুমি আমায় ভুলে গেছো। রাফি তার হাত ধরল, তুই আমার নিঃশ্বাস, তোকে ভুলে থাকা সম্ভব? তানিয়া মুখে রাগ ধরে রাখতে চাইল, কিন্তু হাসি চেপে রাখতে পারল না। তবুও সারাদিন রাগ করব। রাফি হাসল, রাগ করলে কে তোকে ভালোবাসবে বল? তানিয়া ফিসফিস করে বলল, তুমি। রাফি কাছে এসে বলল, তোর এই রাগটাই আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর অংশ। তারপর সে তানিয়ার কপালে আলতো করে চুমো দিল। তানিয়া চোখ বন্ধ করল, মনে হলো সময় থেমে গেছে। বাইরে তখন বৃষ্টি আরও জোরে পড়ছে, বাতাসে ভাসছে মাটির গন্ধ আর ভালোবাসার সুবাস। রাফি বলল, চল একটা কফি বানিয়ে দে, আমি তোর পাশে বসে গল্প শুনবো। তানিয়া দুষ্টুমি করে বলল, না, আগে বলো কালকে আমার সঙ্গে শপিংয়ে যাবে। তোর সঙ্গে আমি না গেলে কে যাবে বল? তানিয়া মিষ্টি হেসে কফি বানাতে গেল। রাফি পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তানিয়া একটু চমকে বলল, এই রাফি, কি করছো? রাফি হেসে বলল, আমার দুষ্টু বউটাকে জড়িয়ে ধরছি, যাতে আর কখনো রাগ না করে। তানিয়া মুখে গম্ভীর ভাব এনে বলল, ঠিক আছে, কিন্তু পরের বারে যদি জন্মদিন দেরি করো আমি 1 মাস কথা বলবো না। রাফি বলল, তুই রাগ করবি, আমি শান্ত করব, এই তো আমাদের ভালোবাসা। তানিয়া হেসে তার কাঁধে মাথা রাখল। বাইরে তখন বৃষ্টির সুর, আর ঘরের ভেতর ভাসছে মিষ্টি এক ভালোবাসার গান। প্রেম মানে শুধু ফুল চকলেট নয়, প্রেম মানে অভিমান, রাগ, আদর আর মায়া। যেখানে দুষ্টু বউ অভিমান করে আর পাগল স্বামী তাকে হাসিয়ে তোলে। সকালে সূর্য রোশনি পর্দার ফাঁক গলে ঘরে ঢুকেছে। রাফি তখনও ঘুমাচ্ছে। পাশে শুয়ে তানিয়া তাকিয়ে আছে ওর মুখের দিকে, চুলগুলো একটু এলোমেলো, ঠোঁটে হালকা হাসি। তানিয়ার মনে হলো, এই মানুষটাকে নিয়ে আমি যেন প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি। কিন্তু মিষ্টি ভালোবাসার এই মেয়েটা আজ একটু দুষ্টুমি মোড়ে আছে। সে আলতো করে রাফির কানে ফিসফিস করে বলল, রাফি উঠো, দেরি হয়ে যাচ্ছে। রাফি চোখ বন্ধ রেখেই বলল, আরও 5 মিনিট। তানিয়া মুখ টিপে হাসল, তারপর পিলো নিয়ে রাফির মুখে হালকা করে চাপ দিল। ওঠো বলছি। রাফি উঠে বসে হেসে বলল, তুই তো আজকে একদম বাচ্চা মেয়ে হয়ে গেছিস। তানিয়া ঠোঁট ফুলিয়ে বলল, তুমি তো আমাকে বাচ্চার মতোই দেখো, তাই ভাবলাম আজ বাচ্চা হয়ে তোমার শান্তি নষ্ট করি।
রাফি চুল এলোমেলো করে বলল, আচ্ছা কি চাও বলো? আজ অফিসে যেও না। অসম্ভব, আজ মিটিং আছে। তাহলে আমি কথা বলবো না। রাফি হাসতে হাসতে বলল, এই মেয়েটা আমাকে অফিস আর জীবনের মাঝখানে পাগল করে দিবে। তানিয়া ইচ্ছা করে রাগের ভান করে রান্নাঘরে চলে গেল। রাফি অফিসের জন্য তৈরি হতে লাগলো, কিন্তু দেখে ওর শার্ট টাই এমনকি ঘড়িটাও কোথাও নেই। সে চিৎকার করে বলল, তানিয়া, আমার শার্ট কোথায়? রান্নাঘর থেকে মিষ্টি সরে উত্তর দিল, খুঁজে দেখো তো, হয়তো কিচেনেই পাবে। রাফি অবাক হয়ে কিচেনে গিয়ে দেখে ও টাই চুলার পাশে ঝুলছে, ঘড়িটা ফ্রিজের উপর, আর শার্ট, ও সেটা তানিয়া পড়েছে। রাফি হাঁ করে তাকিয়ে বলল, তুই আমার শার্ট পরে রান্না করছিস? তানিয়া হেসে বলল, হ্যাঁ, কারণ তুমি অফিসে গেলে তোমার ঘ্রাণ মিস করি, তাই আজ আমি তোমার শার্ট পরেছি, যেন তুমি থেকেও থাকো। রাফির সব রাগ গলে গেল। সে কাছে এসে বলল, তুই তো এমন এক জাদু করি, রাগ করলে আমি হাসি, হাসলে আমি হারিয়ে যাই। তানিয়া হেসে বলল, ঠিক আছে, তাহলে আজ দুপুরে অফিসে আসো না, আমি লাঞ্চ বানিয়েছি তোমার প্রিয় পোলাও রোস্ট। রাফি চোখ ছোট করে বলল, এটা কি ভালোবাসা না ব্ল্যাকমেইল? দুটোই। অবশেষে রাফি অফিসে ফোন করে বলল, আমি আজ ওয়ার্ক ফ্রম হোম করব। তানিয়া খুশিতে হাততালি দিল। দুপুরে তারা একসঙ্গে খেতে বসলো। তানিয়া রাফি প্লেটে নিজ হাতে ভাত দিল। রাফি চুপচাপ তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? তুই জানিস, তোর হাসিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য। তানিয়ার মুখ লাল হয়ে বলল, আচ্ছা, এত কথা বলো না, খাও এখন। খাওয়া শেষে তানিয়া সোফায় বসে ফোন নিয়ে খেলা করছে। রাফি পেছন থেকে এসে চুপি চুপি তার কাঁধে মাথা রাখল। তুই জানিস, আমি তোকে ছাড়া কিছুই না। তানিয়া হেসে বলল, তুমি অফিসে না গেলে আমি খুশি, কিন্তু প্রতিদিন না গেলে আমি রাগ করব। অর্থাৎ তোর রাগটাই আমার সুখ। হ্যাঁ, কারণ রাগের ভেতরেও ভালোবাসা লুকিয়ে থাকে। রাফি ধীরে ধীরে তার কপালে চুমু দিল। বাইরে তখন বৃষ্টির শব্দ, জানালার পাশে দুজনের হাসি মজায় ভরে উঠল ঘরটা। ভালোবাসা মানে কেবল বড় বড় কথা নয়, ভালোবাসা মানে রাগ করে মন ভুলানো, শার্ট লুকিয়ে দুষ্টুমি করা, আর শেষে একে অপরের বুকে আশ্রয় নেওয়া। অভিমান থাকুক, দুষ্টুমি থাকুক, কিন্তু ভালোবাসা যেন কখনো কমে না যায়।